মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ রমনা বটমূল ও রবীন্দ্র সরোবরে সহস্র কণ্ঠে গান জরাজীর্ণতা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি। পহেলা বৈশাখ সম্প্রীতির প্রতীক, দুঃখ বেদনা অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা কেন স্থির থাকতে পারছেন না প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের। ভোট নিয়ে ধোঁয়াশা পছন্দ করবে না দেশ বিদেশের কেউই। এবং সঠিক সময়ে ঋণ না পাওয়ায় ব্যবসা বড় করতে পারছেন না ক্ষুদ্র উদ্যোক্তারা, ছোটদের গিলে খাচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান। তহবিল সংকটে এসএমই ফাউন্ডেশন। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বরাবরের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে নানা আয়োজন রেখেছে ছায়ানট। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, সে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি চলছে এবং আনন্দ শোভাযাত্রার এবারের যে আয়োজন, সেই আয়োজনের প্রথমেই এই যে মোটিভগুলো নিয়ে রাখা হয়েছে, মোট 60টি মোটিভের মধ্যে প্রথমেই রাখা হয়েছে স্বৈরাচারের যে মোটিভ, স্বৈরাচারের মোটিভের পরে রাখা হয়েছে বাঘের মোটিভ, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছের মোটিভ। এরপরেই বাংলাদেশের সাংস্কৃতিক কৃষ্টি কালচারের একটি অংশ আছে পালকি, এরপরে আছে শান্তির পায়রা, 36 জুলাই এবং 36 জুলাইয়ের একটি অন্যতম ঘটনা সে পানির বোতল, সেই 36 জুলাইকে ফুটিয়ে তোলার জন্য 2টি মোটিভ রাখা হয়েছে। সব মিলিয়ে 60টি মোটিভ নিয়ে এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা সেটি যাত্রা করবে এবং এর মধ্যে নানান শ্রেণী পেশার, নানান গোত্রের, ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে এখন চারুকলার সামনে এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। এখনও অনেক মানুষ আসা বাকি আছে। ঠিক 9টার দিকে এই যাত্রাটি শুরু হওয়ার কথা এবং 9টার দিকে যাত্রা শুরু হয়ে এটি শাহবাগ মোড় হয়ে সেটি চলে যাবে টিএসসি হয়ে শহীদ মিনার থেকে, সেখান থেকে আবার ঘুরে এসে এই মোটিভগুলো নিয়েই এই আনন্দ শোভাযাত্রাটি সেটি আবার চারুকলার সামনে এসে থামবে এবং এখান থেকেই যে বাংলাদেশের বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানা ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র এই মোটিভ নয়, এর বাইরেও আরও কিছু মুখোশ, পাখা এবং বাংলাদেশের যে কালচারের সাথে অংশ আছে, সেই অংশগুলোকে একসাথে আমরা দেখতে পাচ্ছি এবং এই আনন্দ শোভাযাত্রার আগেই রমনা বটমূলে সেটি কিন্তু রমনা বটমূলের আনন্দ শোভাযাত্রাটি সেখানে কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকালবেলা বৈশাখী গান দিয়ে এবং বৈশাখী গান দিয়ে যেখান থেকে শুরু হয়েছে সেখানের মানুষজন এখানে আসবেন এবং নানান শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে এসে উপস্থিত হয়ে তারা এই আনন্দ শোভাযাত্রাকে আরও বেশি আনন্দময় করে তোলার জন্য, ফুটিয়ে তোলার জন্য তারা এই মূল আনন্দে অংশগ্রহণ করছে। কিছুক্ষণ পরে এই শোভাযাত্রাটা, আনন্দ শোভাযাত্রাটা যখন শুরু হবে তখন লোকে লোকারণ্য হয়ে যাবে এবং এই লোকে লোকারণ্য মানুষজন যখন একসাথে মিলেমিশে একসাথ হবে, তারা এখান থেকে হয়তো একটি একসাথ হওয়ার অসাম্প্রদায়িক বার্তা নিয়ে এখান থেকে ফিরে যাবেন এবং এটি দেখতে পাচ্ছি যে শান্তির প্রতীক, যে শান্তির পায়রাটি এখানে মূল মোটিভে রাখা হয়েছে, তার মাথার উপরে তাজের মতো করে রাখা হয়েছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য সম্প্রদায়ের নাম। অর্থাৎ এখান থেকে বার্তা দেওয়া হচ্ছে যে সব মানুষ সবাই বাংলাদেশি এবং সবাই এই বাংলাদেশের মানুষ, যার ফলে সবাই মিলেমিশে যাতে একসাথে সবাই বসবাস করতে পারে। আগামীর বাংলাদেশ হয় সুখ সমৃদ্ধির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হয় অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বার্তা দেওয়ার জন্যই এই মোটিভটি তৈরি করা হয়েছে এবং এখানে যতগুলো মোটিভ আছে সেই মোটিভের বাইরে আমরা বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি। এখানে আরও আছে 28টি বিভিন্ন ধর্মবর্ণ জাতিগোষ্ঠীদের নিয়ে এখানে একটি আয়োজন করা হবে এবং এখানে সেটিও থাকবে ব্যান্ড দল, থাকবে 200-র বেশি গিটারিস্ট রাখার কথা রয়েছে, যারা ফিলিস্তিনের সাথে একাত্মতা ঘোষণা করবে। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের জন্য তারা এই বাজনাটি বাজাবেন এবং সারা বিশ্বকে একটি বার্তা দিতে চাইবেন যে সেখানের গণহত্যা বন্ধ হোক, বাংলাদেশে শান্তি যেমন কামনা করা হচ্ছে তেমনি সারা বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, সেই শান্তির জন্যই আজকে এই আনন্দের মধ্য থেকে সেই শান্তির বার্তা নিয়ে হাজির হয়েছে পয়লা বৈশাখ 1432 এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে জাদুঘরের সামনে পুলিশ লাইন থেকে বেশ কিছু ঘোড়া এনে রাখা হয়েছে এবং যে ঘোড়াগুলো বাংলাদেশের আরেকটি সমৃদ্ধির প্রতীক, অর্থাৎ রাজা রানীর যে এক সময়ের যে অবস্থা ছিল এবং এখানকার যে একটি সমৃদ্ধ ইতিহাস ছিল এই উপমহাদেশের, সেটি ফুটিয়ে তোলার জন্য এই ঘোড়াগুলো রাখা হয়েছে। যেই আনন্দ শোভাযাত্রাটি এখান থেকে যাবে সেই আনন্দ শোভাযাত্রাকে অভিবাদন জানানোর জন্যই সেই ঘোড়াগুলোকে রাখা হয়েছে
এবং এরকম নতুন নতুন নানান রকমের সংযোজন এবার এই পয়লা বৈশাখের আয়োজনে দেখতে পাচ্ছি এবং নতুন নতুন এই সংযোজন সাথে একাত্মতা ঘোষণা করে সব মানুষজন একসাথে এসে মিলিত হয়েছে এখন চারুকলার সামনে এবং চারুকলার সামনে নানান রং ধর্মবর্ণের মানুষ যেমন আছেন নানান পোশাক আশাকের মানুষজন আছেন। এই পোশাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিয়ানার যে ফুটিয়ে তোলার যে চেষ্টা, কেউ কেউ হয়তো লুঙ্গি পাঞ্জাবি পরে এসছেন, কেউ কেউ পায়জামা পাঞ্জাবি পরে এসছেন, কেউ সাদা কেউ লাল, এর মিশেলেই বেশি পাঞ্জাবি এবং শাড়ি দেখতে পাচ্ছি এবং ছোট ছোট শিশুরা যেমন এসেছেন, বয়স্ক পুরুষ নারী তারাও এসে উপস্থিত হয়েছেন এবং এখানে আসলে আপনি এই মুহূর্তে দেখে বোঝা যাচ্ছে না যে কে কোন ধর্মের, অর্থাৎ বলাই যাচ্ছে যে এমন একটি বাংলাদেশের যে এমন একটি কৃষ্টি কালচার এবং এমন একটি দিন পয়লা বৈশাখ, যে পয়লা বৈশাখের মধ্যে আসলে কোনো ধর্ম বর্ণর ভেদাভেদ নেই, কোনো মানুষের জন্য এবং সব মানুষ একসাথে মিলেমিশে থাকবে, সেরকম একটি বার্তা নিয়ে হাজির হয় পয়লা বৈশাখ। এবং যে খাজনা আদায়কে কেন্দ্র করে এই বাংলা দিনপঞ্জিকাকে প্রথম শুরু করেছেন সম্রাট আকবর, তারপরে শুধুমাত্র এটি খাজনা আদায় বা হালখাতাকে কেন্দ্র করেই বসে থাকেনি। এই পয়লা বৈশাখটি এখন বাংলাদেশের এক ঐতিহ্যগত বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং প্রতি বছর এবং শত শত বছরে এটি যে পালন করা হচ্ছে নানান রঙে নানান ঢঙে নতুনত্ব পেয়েছে নানানভাবে এবং সেই নতুনত্ব আমরা দেখতে পেয়েছি যে এক এক সময় এক এক রকমের নতুনত্ব এসেছে। এক সময় হয়তো মানুষের সেই একরকম পালন করা হতো, শুধুমাত্র পয়লা বৈশাখকে কেন্দ্র করে গ্রামগঞ্জে হাট বাজারে সেখানে মুড়ি মুড়কি এবং সন্দেশ বা মিষ্টি বিতরণ করে সেখানে হালখাতাগুলো করে সেখানে ব্যবসাকে কেন্দ্র করেই হচ্ছে এই জায়গাগুলো রাখা হয়েছিল পয়লা বৈশাখে। কিন্তু পয়লা বৈশাখ শুধুমাত্র এখন আর শুধু হালখাতার মধ্যে নেই, হালখাতা অনেকটা বিলুপ্তির পথে। এখন আর কেউ হাটে বাজারে হালখাতা করতে খুব একটা দেখা যায় না। কেউ কেউ হয়তো বিশেষ করে ঢাকায়, পুরান ঢাকার কোনো ব্যবসায়ী হয়তো হালখাতার প্রচলনটা এখনও ধরে রেখেছেন এবং বাদবাকি সারা দেশব্যাপী যে হালখাতা উৎসব ছিল সেই উৎসবটিও এখন অনেক ঘটা করে অনাড়ম্বরভাবে পালন করা যাচ্ছে না এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রাটি আস্তে আস্তে করে মানুষ আরও বাড়ছে এবং আনন্দ শোভাযাত্রার চারুকলার সামনে আছেন জুমন সাদেক জ্যাভলিন। আমরা তার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তে চারুকলার সামনের অবস্থাটা কি। চৈত্রের খরতাপ শেষ করে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি নিয়ে এসেছে বৈশাখ। পহেলা বৈশাখের প্রথম প্রহর গানে গানে কেটেছে রমনার বটমূলে। এরপরেই কিন্তু বাঙালির যেই ঐতিহ্য, সেই চারুকলার সেই বিশেষ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেটির প্রস্তুতি চলছে একেবারে শেষ মুহূর্তে। আপনারা দেখছেন যে ইতোমধ্যেই যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন তারা এখানে চলে এসেছেন। বিশেষ করে যে প্রতিকৃতিগুলো মূল আকর্ষণ হিসেবে থাকে, সেই প্রতিকৃতিগুলো কিন্তু ইতোমধ্যেই চারুকলার প্রাঙ্গণ থেকে বাইরের যেই সড়ক আছে সেই প্রতিকৃতিগুলো কিন্তু প্রতিকৃতিগুলোকে ইতোমধ্যেই আমরা দেখছি যে রাস্তার যেটি রয়েছে কাজী নজরুল ইসলাম যে সড়কটি রয়েছে শাহবাগ থেকে টিএসসিগামী, সেই সড়কে কিন্তু আমরা দেখছি যে প্রতিকৃতিগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং বিশেষ করে যেই ফ্যাসিস্টের প্রতিকৃতি, যেটি নিয়ে গত 3-4 দিন থেকে কিন্তু আলোচনায় মুখর ছিলেন ফেসবুক কিংবা সামাজিক অন্যান্য যোগাযোগ মাধ্যমে, সেই প্রতিকৃতিটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যে আবারও চারুকলার শিক্ষার্থীরা সেই ফ্যাসিস্টের প্রতিকৃতিটি বানিয়েছে এবং সেটি কিন্তু এই যতগুলো প্রতিকৃতি রয়েছে তার সামনে সেটি রাখা হয়েছে। এরপরে রয়েছে বাঘের প্রতিকৃতি, যেটি বাংলার সাহসিকতাকে প্রকাশ করে, কিংবা সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটি বিশ্বের আর কোথাও নেই শুধুমাত্র সুন্দরবন ছাড়া, সেই বাঘের প্রতিকৃতি আমরা দেখছি। রূপালী ইলিশ যেটি পদ্মার, তার প্রতিকৃতি দেখছি। একই সঙ্গে শান্তির পায়রার প্রতিকৃতি আমরা দেখছি, যেই পায়রার মাথায় 5টি
পাঁচটি পালক রয়েছে, সেই পাঁচটি পালকে চারটি যে মূল ধর্ম এ দেশের অর্থাৎ ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ এবং খ্রিস্টান, এর পাশাপাশি অন্যান্য জাতিসত্তার নামে আরও একটি পালক, মোট পাঁচটি পালকের যে সহাবস্থান, অসাম্প্রদায়িক যে বাংলাদেশের চেতনা নিয়ে সকলে এগিয়ে যেতে চায় নতুন বছরে, সেই প্রতীক কিন্তু শান্তির পায়রায় রয়েছে। এরপরে আমরা দেখছি মুগ্ধর পানির বোতল, অর্থাৎ জুলাই আন্দোলনে যেই মুগ্ধর যেই লাইনটি আসলে সকলের হৃদয়ে দাগ কেটে আছে, পানি লাগবে পানি, সেই বোতলের বিশাল একটি প্রতিকৃতি কিন্তু আমরা দেখছি এবার শোভা পাচ্ছে। একই সঙ্গে শোভা পাচ্ছে সবশেষে 36 জুলাই লেখা বড় প্রতিকৃতিটি। এবং এই প্রতিকৃতিগুলোর সঙ্গে আমরা দেখছি যে যারা এখানে এসেছেন তারা এই মুহূর্তটিকে স্মৃতিবন্দী করে রাখছেন নিজেদের মুঠোফোনে কিংবা ডিজিটাল ক্যামেরায়, এবং অনেকে ভিডিও ধারণ করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি কিন্তু আছে, তবে বিগত বছরগুলোর তুলনায় হিসাব করলে সেটি কিন্তু কম, কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো রয়েছে এবং কোনো ধরনের শঙ্কা নেই। যারা আসছেন স্বতঃস্ফূর্তভাবে এখানে আসলে এসেছেন, নানা সকল দল মত নির্বিশেষে বাঙালির যে প্রাণের উৎসব সেই বৈশাখ বরণ করে নিতে, সেই নতুন বছরকে বরণ করে নেওয়ার শুভক্ষণে মাহেন্দ্রক্ষণে সকলে এসেছেন এবং তারা অধীর আগ্রহে আছেন। আর কিছু মুহূর্তের অপেক্ষা, ঘড়িতে এখন সময় 8:20 কাছাকাছি, আর মিনিট 40 পরেই কিন্তু অর্থাৎ সকাল 9টায় নির্ধারিত সময়ে শুরু হবে এই নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আপনারা জানেন যে এই বর্ষবরণকে কেন্দ্র করে নানা রকমের আয়োজন পুরো রাজধানী জুড়ে চলছে। একই সঙ্গে এই শোভাযাত্রার কথাটি যদি আপনাদেরকে জানাই, এই চারুকলার সামনে থেকে শুরু করে শাহবাগ হয়ে ঘুরে এসে আবারও সেটি টিএসসি থেকে ডান পাশে গিয়ে শহীদ মিনার এবং দোয়েল চত্বর ঘুরে আবারও টিএসসি হয়ে চারুকলার সামনে এসে এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণটি প্রদক্ষিণ করে কিন্তু এখানে এসে শেষ হবে। এবং আমরা দেখব আসলে এই বিশেষ কিছু আয়োজন এবার রয়েছে, বিশেষ করে গত 17 বছরের যেই ফ্যাসিস্ট সরকার ছিল সেই পতনের পর যেটিকে জেনজিরা বলছে বাংলাদেশ 2.0, সেই নতুন বাংলাদেশের প্রথম পহেলা বৈশাখ আজকে আমরা উদযাপন করতে দেখছি বাঙালিকে। এবং আমরা দেখছি সামনে যে বাদ্যযন্ত্রের যেই পসরা নিয়ে এসেছেন, বিশেষ করে বাংলার ঢোল ঐতিহ্যবাহী, সেই ঢোলের কাঠিতে যখন টোকা পড়ে তখন কিন্তু বাঙালির শরীরে দুলে ওঠে, রক্ত নেচে ওঠে। সেই জায়গাটিকে আমরা দেখছি প্রচুর পরিমাণে ঢোলের অবস্থান আমরা এখানে দেখছি। তারা ঠিক শোভাযাত্রা যখন শুরু হবে তখন তারা বাজনা শুরু করবেন, একই সঙ্গে অন্যান্য বাদ্যযন্ত্র আছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এই যে আনন্দের একটি মুহূর্তে, সেখানেও কিন্তু আমরা দেখছি শুধুমাত্র আনন্দে ভেসে যাওয়া নয়, গা ভাসিয়ে দেওয়া নয়, বাঙালির চেতনায় সহমর্মিতা, বাঙালির রক্তে কিন্তু সহমর্মিতা রয়েছে, মানবতা রয়েছে। বাঙালির চেতনায় যে সহমর্মিতা রয়েছে কিংবা মানবতা রয়েছে সেটি কিন্তু আমরা দেখছি যে সেই প্যালেস্টাইনের যে নিপীড়িত মুসলমানরা রয়েছেন তাদের জন্য কিন্তু ফ্রি প্যালেস্টাইন শিরোনামে যে গান, প্রায় 200 গিটার সহকারে সেই গানের আয়োজন এই শোভাযাত্রাতে থাকছে। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে। আমরা পরবর্তী প্রস্তুতির খবরটি জানতে চলে যাচ্ছি সহকর্মী হানির কাছে। উম্মে হানি। নিঃশ্বাস বায়ে মুমূর্ষরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ এসো এসো। কালের গর্ভে হারালো পুরনো বছরের সব পঙ্কিলতা এবং সব পাপ তাপ ধুয়ে মুছে নতুন দিনের উজ্জ্বল আভায় হাসবে স্বদেশ ভূমি, বর্ণিল মুখ সুখচ্ছটায় ভাসছে মানব জীবন। এই প্রত্যাশা নিয়েই শুরু হলো বঙ্গাব্দ 1432, আসলে স্বাগত বাংলা নববর্ষে। এবং এই বাংলা নববর্ষকে বরণ করে নিতে আসলে বাঙালি যে কোনো কমতি রাখে না, কোনো আনন্দের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা এখন আছি। আর কিছুক্ষণের মধ্যেই আসলে আনন্দ শোভাযাত্রা শুরু হবে। চারুকলা থেকে যেটি বলা হয়েছিল যে সকাল 9টা থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হবে, আর মাত্র কিছু সময়ের বাকি, তারপরেই কিন্তু
রং রূপ আনন্দ উৎসাহ এবং বাদ্যের তালে কিন্তু নববর্ষকে বরণ করে নিবে বাঙালি জাতি। এবং এখন যদি চারুকলার সামনের পরিস্থিতি একটু দেখাই, এখন কিন্তু অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছেন আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। এবং যদি বলি যে আনন্দ শোভাযাত্রাটাকে আসলে পরিপূর্ণ করতে কিন্তু এখন সর্বস্তরের মানুষ এখানে আসছেন এবং সব বয়সী মানুষজনের মুখর পদচারণায় আসলে চারুকলার সামনের অংশ কিন্তু এখন মুখর হয়ে উঠেছে। এবং এখানে যারা অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে এসেছেন তারা কিন্তু বলছেন যে বাঙালি সংস্কৃতির সাথে আসলে তাদের সন্তানকে পরিচয় করিয়ে দিতে কিন্তু তারা এখানে তাদের সন্তানকে নিয়ে এসেছে এবং আনন্দ শোভাযাত্রায় যাতে তারা সামিল হতে পারে, বাঙালির একদম সংস্কৃতির যে শেকড় সেটির সাথে যাতে তাদের পরিচয় ঘটে, তারা কিন্তু তাই বলছেন। এবং চারুকলা প্রাঙ্গণের সামনে কিন্তু এখন যে আনন্দ শোভাযাত্রাকে উপলক্ষ করে যে মোটিভগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু এখন একের পর এক থরে থরে সাজানো হয়েছে এবং এখন কিন্তু প্রায় পুরোপুরি প্রস্তুত আনন্দ শোভাযাত্রার জন্য। এবং এখন কিন্তু কিছুক্ষণ আগেই এখানে যে বড় মোটিভগুলো ছিল সেগুলো এনে থরে থরে সাজানো হয়েছে এবং এখন যে ছোট ছোট যে মোটিভগুলো রয়েছে যেমন মুখোশ এবং তারপর এবং সরা, যে ছোট ছোট যে মোটিভগুলো সেগুলোকে এখন কিন্তু চারুকলার ভিতর থেকে নিয়ে এসে আনন্দ শোভাযাত্রার সাথে আসলে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এবং যদি এখন বলি যে এখানে কিন্তু সবাই খুব অধীর আগ্রহে বসে আছে যে কখন আনন্দ শোভাযাত্রা শুরু হবে এবং বাঙালির সেই উৎসব মুখর নববর্ষকে বরণ করে নেওয়ার যে উৎসব মুখর পদচারণা সেটি শুরু হবে। সেটির জন্য কিন্তু এখন এখানে চারুকলার সামনের যে রাস্তা সেটিতে কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছে। এবং নিরাপত্তার কথা যদি বলি, এখানে কিন্তু সর্বস্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে কিন্তু বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল এসে যাচ্ছে, দেখে যাচ্ছে যে সব পরিস্থিতি ঠিক আছে কিনা। এবং এখন যদি দেখায় যে এখন কিন্তু আনন্দ শোভাযাত্রার সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু ঘোড়ার গাড়ি আসলে এখানে যুক্ত হচ্ছে এবং যদি বলি যে আনন্দ শোভাযাত্রার আসলে আনন্দ শোভাযাত্রা শুরু হওয়ার যে আর কিছুক্ষণ বাকি আছে সেটিতে আসলে এবং আনন্দ শোভাযাত্রাটিকে আসলে এবং চারুকলা প্রাঙ্গণের আনন্দ শোভাযাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 1432 বরণের আগে ভিডিও বার্তায় তিনি দুঃখ বেদনা অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী পহেলা বৈশাখ উদযাপন করবেন বলে আশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। সবাইকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার জানান প্রধান উপদেষ্টা। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন আজ আমাদের সবার আনন্দের দিন। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি।
শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আবারও যাচ্ছি ছায়ানটে। ভাই মোবাইল নামতে পারবো এই দাঁড়া আমি তো পারবো ওই জায়গায় ভালো বস ওই 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 বুম কোথায় আমি জানি রাখছিলাম ওইখানে নাকি একদম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু এখানকার অর্থাৎ ধানমন্ডির যে রবীন্দ্র সরোবর রয়েছে সেখানে সুরের ধারার আয়োজনে যেই বর্ষবরণ উৎসব সেটি কিন্তু চলছে এবং একের পর এক বিভিন্ন ধরনের গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এই যে 1432 নতুন বাংলার বছর সেই বছরকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে। স্টেজে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই যে সুরের ধারার যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন একদম নারী পুরুষ ভিন্ন জাতিগোষ্ঠীর যারা রয়েছেন সঙ্গে শিশুরা পর্যন্ত কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু তাদের একের পর এক তাদের পরিবেশনা এখানে করছেন এবং সেই পরিবেশনা কিন্তু শুনছেন এখানকার যারা সঙ্গীত অনুরাগী রয়েছেন যারা আশপাশের এলাকার যারা বাঙালিরা রয়েছেন সেখানে জাতি ধর্ম নির্বিশেষে একদম অসাম্প্রদায়িক বাংলাদেশ বলে বারবার যে কথাটি আসলে বলা হয় তার প্রমাণ আসলে এই ধরনের আয়োজন। এখানে আমরা সব ধরনের শ্রেণী পেশা এবং মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি শিশু থেকে শুরু করে যারা বয়স্ক যারা রয়েছেন তারা আসলে কথা বলছিলেন যে তাদের সময়কার কেমন এই বৈশাখ আয়োজন হয় এখনকার জেনারেশনের কেমন আসলে আয়োজন হয় এবং মাঝের জেনারেশন এবং প্রতিটা জেনারেশনের মানুষজনকে কিন্তু এখানে আমরা দেখেছি এবং পোশাকের মধ্যেও কিন্তু বাঙালি আনার যে ছাপ সেই ছাপ কিন্তু প্রকাশ পেয়েছে সেটা আসলে যে কোনো ধর্ম হোক যে কোনো বর্ণ হোক যে কোনো ক্ষেত্রের মানুষই হোক সবাই এবং সবারই যে বাংলার সংস্কৃতিকে তাদের যে আত্মীকরণ করা বাংলার সংস্কৃতিকে ধারণ করা সেটি কিন্তু আলাদা করে এখানে কিন্তু একদম লক্ষণীয় এবং পরিবেশনা কিন্তু একের পর এক হচ্ছে বাদ্যযন্ত্র থেকে শুরু করে সমবেত কণ্ঠে গান এবং বৈশাখকে কেন্দ্র করে গান এই যে নতুন বর্ষবরণ সেই বর্ষবরণের জায়গাকে কেন্দ্র করে কিন্তু পুরো আয়োজনটা এখানে খুব দুর্দান্তভাবে সাজানো হয়েছে এবং যেমনটা বলছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন রয়েছেন বিভিন্ন বয়সের মানুষরা রয়েছেন ছোট বাচ্চা থেকে শুরু করে যারা রয়েছেন তো প্রত্যেকেই কিন্তু এসেছেন এবং আমরা দেখেছি পরিবার নিয়ে কিন্তু যারা এখানে এসেছেন তারাও কিন্তু তাদের ছোট্ট সন্তানদেরকে আসলে বলছেন কিভাবে তারা করছেন এবং ঠিক এই মুহূর্তে কিন্তু এই যে বৈশাখের যে গান এসো হে বৈশাখ সেই গান কিন্তু আবার পরিবেশনা শুরু হয়ে গেছে। দর্শক আমি আপনাদেরকে সেই গান নিয়ে যাব।
বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর বরণ করছে দেশের মানুষ। বিস্তারিত জানতে এই মুহূর্তে যাব চট্টগ্রামের সহকর্মী ফেরদৌস লিপির কাছে। নগর জুড়ে কিন্তু যে বাংলার যে বৈশাখ, সে বৈশাখকে বরণ করা শুরু হয়ে গেছে। সকাল থেকে কিন্তু সিআরবির এই শিরিষতলায় মানুষজন আসছে। বর্ষবরণের যে আয়োজন সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সকাল 8টায়। প্রথমে বেহালা বাজিয়ে কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয় এবং তারপরে আসলে বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা আছেন তারা কিন্তু একের পর এক মঞ্চে উঠে তাদের যে পরিবেশনা সেটা করছেন। এবং নতুন বছরের প্রথম দিনে দেখা গেছে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু এই শিরিষতলায় এসে আয়োজনে যুক্ত হচ্ছেন। এবং শুধু এই শিরিষতলায় নয়, আমরা দেখেছি যে নগর জুড়ে কিন্তু বিভিন্ন আয়োজন রাখা হয়েছে নতুন যে বাংলা বছর, সেই বছরকে বরণ করে নিতে। কিছুক্ষণের মধ্যে সকাল 9টার দিকে চারুকলা ইনস্টিটিউট যে শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা, সেটা বের করবে। এছাড়াও দেখেছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজন কিন্তু নগরের বিভিন্ন এলাকায় করেছে। রয়েছে শিল্পকলা একাডেমিতে আয়োজন এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা নিজ নিজ ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু বৈশাখীর যে আয়োজন, সেই আয়োজন তারা করেছেন। এবং এখানে যেসব পরিবেশিত হচ্ছে সেখানে মূলত আসলে গ্রাম বাংলার ঐতিহ্যের যে গানগুলো রয়েছে, যে নাচগুলো রয়েছে, যে ঐতিহ্যগুলো রয়েছে, সেই গানগুলো কিন্তু তারা পরিবেশন করছেন। মাঝি মাল্লা, ধান কাটার যে গান, অর্থাৎ গ্রাম বাংলার সাধারণ মানুষ যে গান গেয়ে জীবন জীবিকা নির্বাহ করে, সেই গানগুলো কিন্তু আমরা মঞ্চে একের পর এক পরিবেশন হতে দেখছি। এবং এখানে যারা আসছেন বেশিরভাগই আসলে সাধারণত বৈশাখের যে পোশাক লাল সাদা সেটা পরেছেন। এর বাইরে আসলে যেহেতু বৈশাখ মানেই আসলে রঙিন, সে কারণে রঙিন পোশাকও কিন্তু তারা পরেছেন। এবং যারা আসছেন তারা বলছেন যে বৈশাখীর যে উদযাপন সেটা আসলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য সেটার সাথে আসলে ওতপ্রোতভাবে মিলেমিশে আছে। এবং সেই কারণে আসলে তারা তাদের যে সন্তান, তাদের যে নতুন প্রজন্ম, সেই প্রজন্মকে নিয়ে কিন্তু এই বর্ষবরণের আয়োজনে কিন্তু তারা ছুটে এসেছেন। এর বাইরেও যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটার বাইরেও আমরা দেখেছি যে গ্রামীণ মেলা, সেই মেলাকে আসলে শহরের নগর জীবনে ধারণ করতে কিন্তু খণ্ড খণ্ড বিভিন্ন মেলার আয়োজন কিন্তু বিভিন্ন কর্তৃপক্ষ করেছে। এবং সেই মেলায় গ্রামীণ যে বিশেষ করে মাটি, কাঁসা আর যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেই জিনিসপত্রগুলো কিন্তু তারা নিয়ে এসেছেন। এবং মানুষজনও কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেই মেলায় অংশগ্রহণ করছেন। আয়োজন করা হয়েছে শিশু কিশোরদের জন্য নানা ধরনের খেলার, গ্রামীণ খেলার সেই ঐতিহ্যগুলো কিন্তু আমরা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে তার পাশাপাশি কিন্তু খণ্ডচিত্র দেখতে পাচ্ছি। এখন মানুষজন সকাল থেকে এই শিরিষতলায় এসে জমায়েত হচ্ছে। বেলা যত বাড়বে হয়তো সেই মানুষের আগমনটা বাড়বে। এবং যেটা আসলে বলছিলাম, শিরিষতলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু তাদের আয়োজনগুলো রাখছে, পরিবেশনাগুলো করছে। এবং প্রত্যেক শিল্পী আসলে দেখা গেছে যে তাদের যে সংগঠনের সাংস্কৃতিক কর্মীগুলো, সেই কর্মীগুলো এসে একে একে পরিবেশনা করছে। যে পরিবেশনায় আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি যে হাজার বছরের ঐতিহ্য, যে জীবন প্রবাহ, সেই গান, জীবনধারা কিন্তু এই পরিবেশনাগুলোর মধ্যে উঠে এসেছে। এবং যারা এখানে এসেছেন নতুন প্রজন্মের কিংবা যারা প্রবীণ, যারা অভিভাবক আছেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে বৈশাখ মানে একটা নতুন করে সূচনা করা, যা কিছু অমঙ্গল, যা কিছু অশুদ্ধ সব কিছু পিছনে ফেলে যেন নতুনভাবে মানুষের জীবন গড়ে উঠে, নতুনভাবে বাংলার মানুষ যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, সেই কামনা থেকে নতুন বছর যখন শুরু হচ্ছে সেই আয়োজনে কিন্তু তারা যুক্ত হতে এখানে এসেছেন। তারা বলছেন যে অসাম্প্রদায়িক সম্প্রীতি যে বাংলাদেশ, সে বাংলাদেশে বৈশাখ হচ্ছে সব মানুষের, সব নাগরিকের যে অনুষ্ঠানের মিলন মেলা, সেই মিলন মেলা হচ্ছে
এই বৈশাখ বা এই নতুন যে বাংলা বছর সে বছরকে বরণ করার জন্য। সে কারণে শহরের যে প্রান্তে থাকুকরা কিন্তু সে প্রান্ত থেকে কিন্তু তারা এই যে শিরীষতলায় আগমন সে অনুষ্ঠান উপভোগ করতে আসছেন এবং এখানে কিছুক্ষণের মধ্যে মঞ্চে আরেকটা সংগঠন উঠে গান পরিবেশনা করবে এবং চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল 9টায় একটা শোভাযাত্রা বের করা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বৈশাখীর সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। এই মুহূর্তে চলে যাচ্ছে সিলেটের সহকর্মী অপু বণিকের কাছে। দেখুন, আমরা এই মুহূর্তে আছি নগরীতে, একদম জেলা প্রশাসনের কিছুক্ষণ আগেই কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে আজকের এই যে পহেলা বৈশাখ 1432 উপলক্ষে কিন্তু আজকে যে আনন্দ র্যালিটি কিন্তু বের হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব দারুণভাবে সুসজ্জিত হয়ে কিন্তু এই আনন্দ শোভাযাত্রা বের হয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু নানা আয়োজনে আজকে এই বর্ষবরণ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন এবং দারুণভাবে কিন্তু ছোট ছোট যে বাচ্চাগুলো রয়েছে তারা কিন্তু নানা প্ল্যাকার্ড হাতে নববর্ষ লেখা যে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ যারা আছেন, পুলিশ কমিশনার, ডিসি মহোদয়, জেলা প্রশাসক সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সকালেই কিন্তু তাদের পদচারণায় মুখরিত হয়েছিল চাঁদনী ঘাটের যে নদীর যে ঘাটটি রয়েছে সেইখানে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সকাল ঠিক 8টার পরে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হওয়ার পরে একে একে প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু ছোট ছোট করে যে র্যালিগুলো রয়েছে সেই র্যালিগুলো কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সাদা এবং লাল পাঞ্জাবি পরে মেয়েরা লাল শাড়ি, সাদা শাড়ি পরে কিন্তু তারা তাদের এই আনন্দ যে শোভাযাত্রাটি রয়েছে সেই শোভাযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন। যেহেতু আজকের বৈশাখ, নতুন উদ্যমে কিন্তু আজকে বাঙালি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তো সিলেট থেকে আজকের এই বৈশাখের যে আনন্দ শোভাযাত্রাটা কিন্তু বের হয়েছে, তো এই শোভাযাত্রাটা কিন্তু নগরের বিভিন্ন মোড় ঘুরে শেষ হবে। তো সিলেট থেকে আনন্দ শোভাযাত্রার এই ছিল আমার কাছে সর্বশেষ। দেখছেন সকালের সময় নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। এবার চলে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী রকির কাছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখকে ঘিরে রাজশাহীতে বর্ণিল সাজে সাজানো হয়েছে। বিশেষ করে রাজশাহী জেলা প্রশাসন বিভাগীয় কমিশনারের সমন্বয়ে রাজশাহীতে সকাল 7:30টায় কিন্তু আনন্দ শোভাযাত্রা বের হয় এবং এই আনন্দ শোভাযাত্রা বাংলাদেশ শিশু একাডেমির সামনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে আয়োজন এখনো চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রাজশাহীর পুলিশ কমিশনার থেকে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে সর্বস্তরের মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় তারা উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে এটি তাদের প্রাণের একটি উৎসব, এটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বাঙালির নারীর একটি উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ এবং এই শুভ নববর্ষ 1432কে ঘিরে রাজশাহীতে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ যেমন আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে এবং বাংলার বিভিন্ন যে প্রতিকৃতি সেগুলো কিন্তু তাদের যে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে তারা এগুলো তুলে ধরছে। আপনারা এখন একটি নৃত্য এখানে পরিবেশন করা হচ্ছে, যদিও এটি পরিবেশন করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে কিন্তু একেবারে আনন্দঘন একটি পরিবেশে এখানে কিন্তু বৈশাখের সকল প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম রাজশাহীর পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সাথে, তিনি যেটি জানিয়েছেন এই উৎসবকে ঘিরে আসলে এখানে কিন্তু বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সবাই যেন নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে
এই জন্য কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে আমাদের সহকর্মী ওবায়দুলের কাছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের এই নববর্ষের উৎসবে আনন্দে মেতেছে ময়মনসিংহবাসী। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে এই ময়মনসিংহের বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। এই শোভাযাত্রাটি সকাল 8টায় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে। যেই শোভাযাত্রাটি এখন প্রবেশ করছে শিল্পাচার্য জয়নুল আবেদিন যে পার্ক, সেই পার্কটিতে এখানে নানা মত পথের মানুষ কিন্তু এসে মিশেছে এবং যারা শিশু থেকে বৃদ্ধ সব ধরনের শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে তারা ফেস্টুন সহ বিভিন্ন রঙিন পোশাকে সুসজ্জিত হয়ে তারা আজকের এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা দেখেছি প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়েছেন এবং এই আনন্দ শোভাযাত্রায় আজকের মোটিভ ছিল শান্তির প্রতীক পায়রা। তারা যেটি জানিয়েছেন যে সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা এই যেন সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা হয় এবং সাধারণ মানুষের মধ্যে যে সম্মিলন ঐক্যবদ্ধতা সেটি যেন বজায় থাকে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং প্রত্যয় ব্যক্ত করেছেন। তো ময়মনসিংহ থেকে বর্ষবরণের উৎসব এতটুকুই ছিল আমার কাছে। তো সবাই উৎসব আনন্দে কিন্তু আজকের বর্ষবরণ উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। দেখছেন সকালের সময়। বর্ষবরণ উদযাপনের খবর জানতে এই মুহূর্তে চলে যাব রবীন্দ্র সরোবরের সহকর্মী আলামিন তুষারের কাছে। এখানকার যে আনুষ্ঠানিকতা সকাল থেকে চলছিল একদম ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, তা সেটা কিন্তু এখন কিছুটা হলেও শেষ হয়ে গেছে। তবে সাধারণ মানুষের যে বর্ষবরণের যেই উৎসুক এবং বরাবরের মতোই বর্ষবরণের জন্য কিন্তু এমনি আনুষ্ঠানিকতা যেমন থাকে, সাংস্কৃতিক পরিবেশনও যেমন থাকে, তেমনি কিন্তু যারা আসলে বাঙালি আনায় মেতে থাকেন তারা কিন্তু সারাদিনই তাদের ঘোরাঘুরি এই বাঙালি যে সংস্কৃতিকে ধারণ করে আলাদা করে এই দিনটিকে উদযাপন করার চেষ্টা তা কিন্তু করেন। এবং এখনকার যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেলেও কিন্তু আমরা দেখছি যে অনেকেই ফটো সেশন করছেন, অনেকেই যারা পরিবারকে নিয়ে এসেছিলেন তারা আসলে এখানকার পরিবেশ ঘুরছেন এবং গল্প করছেন বসে। এবং আমরা দেখছি যে যারা আসলে গল্প করছেন সেই গল্পের মধ্যেও কিন্তু এই প্রতিটি জেনারেশনের মধ্যে নববর্ষ উদযাপনের যে বিভিন্ন ধরনের প্রবাহ, সেই প্রবাহ নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। বড়রা ছোটদেরকে কিন্তু বলছেন যে আমরা এইভাবে বর্ষবরণ করতাম এক সময়ে, সেই আঙ্গিকে সেই ধরনের জায়গাগুলো কিন্তু তারা আসলে ছোটদেরকে ব্যাখ্যা করছেন এবং ছোটরাও কিন্তু সেগুলো শুনছেন এবং তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু তারা অর্জন করছেন। এবং অবশ্যই বলাই যায় এই বাংলাদেশ, এই বাঙালি সংস্কৃতি সামনে ভবিষ্যতেও কিন্তু তারা যখন আবার বড় হবেন, সেই বড় হয়ে তারাও কিন্তু তাদের যারা বংশধর রয়েছেন তাদেরকে একইভাবে এই সংস্কৃতিকে কিন্তু পাস করবেন, সংস্কৃতিগুলো কিন্তু ছড়িয়ে দিবেন পরবর্তী প্রজন্মের কাছে। এবং সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় এবং এই যে বাঙালিয়ানার এই আজকের দিনটিতে বাঙালির যে ইতিহাস, সেই ইতিহাসে বিভিন্ন জাতি গোষ্ঠী এই ভূখণ্ডে কিন্তু অবস্থান নিয়েছে। নানান ধরনের শাসক গোষ্ঠী নানানভাবে এখানকার যারা আসলে অধিবাসী ছিলেন তাদেরকে নানানভাবে শাসন করেছে। সেই জায়গা থেকে কিন্তু তারপরেও কিন্তু এই বাঙালির যে নিজস্ব সংস্কৃতি সেটি কিন্তু কখনোই এই ভূখণ্ড থেকে কিন্তু সরে যায়নি। তাদের নিজস্ব সংস্কৃতি বারংবার নানান ধরনের কিছুর মধ্য দিয়ে আসলেও নানান সংগ্রাম, নানান আন্দোলনের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব দাবি দাওয়া, নিজের সব কিছুকে যে কোনো জাতিই কিন্তু বরাবরই ধারণ করে এবং সেই ধারণ করে রাখাই কিন্তু এই ধারণ করে রাখা এবং বাংলাদেশ যে অসাম্প্রদায়িক, সকলে মিলে সকল শ্রেণী পেশার মানুষ, সকল নানান ধর্মের নানান শ্রেণী পেশার মানুষের যে একত্র হয়ে থাকা, সেই জায়গাগুলো কিন্তু এই ধরনের যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু এখানে আমরা
দেখতেই পাই এবং এই ধরনের প্রোগ্রাম। এবং আমরা যদি বলি এখানকার পুরো আয়োজন শেষ হয়ে গেল, সাধারণ মানুষের যে উৎসুক, মানুষের যেই আনন্দ, সেই আনন্দের কিন্তু এইটুকুও কমতি নেই। তো আমরা এই মুহূর্তে চারুকলায় চলে যাব সহকর্মী সানবের উপলের কাছে, সেখানের আনন্দ শোভাযাত্রার খবর আমরা জানবো তার কাছে। ঐক্যতান স্বৈরাচারের অবসান, এই প্রতিপাদ্য সামনে রেখে এবারের পহেলা বৈশাখের আয়োজন ঠিক হয়েছে এবং সব রকমের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এর মধ্যে সকাল থেকে সূর্য ওঠার সাথে সাথেই ছায়ানটের যে বর্ষবরণের গান, তারপরেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রা প্রতি বছরের মতো এবারও চারুকলার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এর মধ্যে এই শোভাযাত্রাটির যত রকমের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হচ্ছে এবং বাঙালিয়ানা যে শেকড়ের সন্ধান, সেই শেকড়ের সন্ধান কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি। এবং 28টি বিভিন্ন জাতিগোষ্ঠীকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের পোশাক আশাক, কৃষ্টি কালচার, সেগুলো নিয়ে তারা হাজির হয়েছেন এবং তারা থাকবেন এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সবার আগে। এবং যেখান থেকে বাঙালিয়ানার শুরু, তাদেরকে রাখা হয়েছে এই আনন্দ শোভাযাত্রা সবার আগে এবং তারপরেই আনন্দ শোভাযাত্রার পরের অংশে থাকবে বিভিন্ন মোটিভ এবং বিভিন্ন মোটিভের সাথে সব শ্রেণীর, ধর্ম, বর্ণ, বিভিন্ন পেশার মানুষ। এবং এর মধ্যে আনন্দ উৎসবের অংশীদারিত্বের যে মানুষজন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে যাবে এবং এখান থেকেই পুরো জায়গাটি ঘুরে এসে আবার চারুকলায় শেষ হবে আনন্দ শোভাযাত্রা। এবং এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র সরোবরে। এই ছিল সকালের সময়ে, সঙ্গেই থাকুন সময়।